আসসালামু আলাইকুম। বলতে যাচ্ছিলাম মিরাজের ঘটনা নিয়ে। মিরাজের ওই নদীতে তখন কোস্টগার্ড এবং তাদের ট্রলারের সাথে কি হয়েছিল এবং কি ঘটেছিল সেটা একবার ভেবে দেখেছে। তাদের সাথে কোস্টগার্ডের সাথে কি হয়েছিল, কি ঘটেছিল, আমি সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার ভিডিওর সাথেই থাকবেন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। মিরাজ তারা নাকি নদীতে বাঁধা জাল ফেলছিল। বাঁধা জাল ফেলার পরে তখন নাকি কোস্টগার্ড চলে আসছে নদীতেই। তখন তারা জাল তুলতে পারেনি, তাই তারা জাল নদীতে রেখে নদীর পাড়ে চলে আসছে। যার থেকে জাল ক্রয় করছেন, অথবা আমরা বলি যাকে যে আড়তদার, জাল তারা বাইশে আড়তদার নাকি তারসেন আসার পরে আড়তদারের বাড়ি নাকি লাহারাতে নদীর ওপারে। আড়তদারের ছিল নাকি একটা ফাইটার ট্রলার। ওই ফাইটার ট্রলার নিয়ে আড়তদার তাদেরকে বলতেছে, আসো দেখি আমরা সামনের দিকে আগে। আড়তদারের এজন্য মিরাজকে তার ট্রলারে নিয়ে আসছে। মিরাজি আবার সেই আড়তদারের সেই ফাইটার ট্রলারই সোকানিগিরি করছে। কোস্টগার্ড এবং তাদের ট্রলার একটু লড়াদড়ি হয়েছে। তারপরে হয়তো কোস্টগার্ডে তাদের ধরার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তারা ধরা দেয়নি। এজন্য হয়তো কোস্টগার্ডে স্পিডবোটে মেশিন ছিল দুটা, যে কারণে তারা বাধ্য হয়েছে তাদের ট্রলার উপরে মেরে দিতে। তখন ট্রলার উপরে মেরে দেওয়া মাত্র তখন মিরাজ ছিল পিছনে আর বাকিরা ছিল সামনে বসা। তার সবাই পানিতে করে গেছে এবং স্পিডবোট উঠায় দেওয়া মাত্রই স্পিডবোট পেছন দিকে চলে গেছে। সামনের দিকে যায়নি, পিছনের দিকে চলে গেছে। তাই স্পিডবোটের আঘাতে মিরাজ পানিতে পড়ে যায়। তারপরে মিরাজও অনেকটা আঘাতপ্রাপ্ত হয় এবং স্পিডবোটের মেশিনে বেজে মাজারের দিক দিয়া অনেক কেটে যায়। তারপরে ওই জায়গায় তাকে উঠানো হয়েছে। কোস্টগার্ডে অনেকে ছিল, অনেকে বলছে তারা নিয়ে চলো, আবার অনেকে বলছে যে তাকে নেওয়ার দরকার নেই, একটা সমস্যা হতে পারে। এরপর আড়তদারের কাছে এবং তার ভাই ছিল, তাদের কাছে দিয়ে কোস্টগার্ড তারা চলে যায়। এমন একটি বিষয়ে তারা কোস্টগার্ড কেন চলে যাবে? তারা আসামি ধরতে আসছে না, যেটা দেখে ধরতে আসছে তারা নিবে না। তারা তো পারত তাদেরকে ওই জায়গা থেকে বরিশাল অথবা মেহেন্দিগঞ্জে পাঠাতে পারত না। তাদেরকেও তারা উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাড়াতাড়ি জরুরি সেবায় নেওয়া যেত না। কোস্টগার্ড সেটা না অমানবিক একটা কাজ করেছে। দেখুন, তারা সেই রোগটাকে এত বড় একটা সমস্যা হয়ে গেছে যে ওই ঘটনাস্থল থেকে বরিশাল এবং মেহেন্দিগঞ্জ হসপিটালে নিয়ে যেত, তাহলে মিরাজকে হয়তো বাঁচানো যেত। কিন্তু দুঃখের বিষয় তারা কোস্টগার্ডে সেটা না করে তাদের কাছে রেখে চলে যায় কোস্টগার্ড। ওখান থেকে আড়তদার করে এবং যারা ছিল তারা আবার তাকে স্লুপও নিয়ে যায় তাদের বাড়িতে, উল্টা করে তাদের বাড়িতে নিয়ে যায়। দেখে কিছুটি হয়তো ওই জায়গায় দিয়ে বরিশাল নিয়ে যায়, তো তাকে বাঁচানো যেত, কিন্তু তাকে বাঁচানো যায়নি। সেখান থেকে শিরোপুর নিয়েছে, শিরোপুর থেকে তাকে বরিশাল নিতে নিতে বরিশাল শেরেবান মেডিকেল কলেজ হসপিটালে সে ওই জায়গায় শেষ ত্যাগ করেন। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এবং শাস্তি দেওয়া হোক। কোনো কোস্টগার্ড এবং কাউকে বলা হয় না যে একজন মানুষকে জায়গা ছেলে দেখে কোস্টগার্ডে ধরে নিয়ে যেতে পারে, কিন্তু তাকে জায়গায় এরকম অ্যাক্সিডেন্ট করে ফেলে আসবে এটা কোনো আইন এবং কোনো কিছুতে নাই। তারা পারে তাদের আইনি সুযোগিতায় তাকে চিকিৎসা দিতে, কিন্তু তারা যেটা করেছে তার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এর সঠিক তদন্ত হোক। এবং আড়তদারেরও কেন দরকার ছিল কোস্টগার্ডকে ধাওয়া দিতে এবং কোস্টগার্ডের সাথে লড়ালড়ি করতে ডাক দিয়েছে, তার জন্য মিরাজ কেনই বা যাবে? মিরাজের আত্মা মাগফিরাত কামনা করছি এবং মিরাজকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন। আমি সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের একজন তরতাজা মানুষ আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেছে, এটা আমাদের খুবই দুঃখজনক বিষয়। আমি মানতে পারতেছি না, সে আমার খুব খুব কাছের ভাই, আমার এক কাছের বড় ভাই। কাছে গেল অনেক কথা বলতো, অনেক স্নেহগত আমাকে ছোট ভাই হিসাবে। আমি এটা মানতে পারতেছি না যেরকম একটা ঘটনা। তাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, তাদের ঘটনার সাথে যারা জড়িত তাদের জন্য সঠিক যা হয় আমরা এটাই চাই।